আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব জেনেসিস অফ আরবিসি সম্পর্কে। আচ্ছা, দেখো, এটি হলো সেই সকল ধাপ যে সকল ধাপের মাধ্যমে আমরা ইরাইথ্রোসাইট পাই। প্রথমে আমরা দেখব যে বৃক্কের কাজ কী কিংবা কিডনির কাজ কী। কিডনি এমন একটা হরমোন নিঃসরণ করে, এমন একটা হরমোন নিঃসরণ করে যে হরমোনটি লাল অস্থিমজ্জায় গিয়ে কিংবা বোন ম্যারোতে গিয়ে বোন ম্যারোর যে স্টেম সেল থাকে সিএফইউই সিএফইউই কলোনি ফর্মিং ইউনিট, ইরাইথ্রোসাইট কিংবা আমরা বলতে পারি হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা দুইটা নাম আছে। এটি এটি লাল অস্থিমজ্জায় গিয়ে সংকেত দেয়, তখন এই সিএফইউই স্টেম সেল অর হেমাটোপয়েটিক স্টেম সেল তখন কাজ শুরু করে। তারা কনভার্ট হয় কিসে? প্রো ইরাইথ্রো ব্লাস্টে কনভার্ট হয়। প্রো ইরাইথ্রো ব্লাস্টে কনভার্ট হয়। তারপরে প্রো ইরাইথ্রো ব্লাস্ট থেকে কনভার্ট হওয়ার পরে তখন তারা সেল ডিভিশন হয়, তাদের মধ্যে সেল ডিভিশন হয়। সেল ডিভিশন হওয়ার পরে তৈরি হয় ব্যাসোফিল ইরাইথ্রোব্লাস্ট। ব্যাসোফিল ইরাইথ্রোব্লাস্টে কাজ ঘটে, দুইটা কাজ ঘটে। দুইটা কাজ কি? একটা কাজ হচ্ছে স্টেন, STAIN, স্টেন উইথ basic dyes and accumulated হিমোগ্লোবিন। এখানে খুব সামান্য পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হয় আর স্টেন্ট উইথ বেসিক ডাইয়ের সাথে স্টেন হয়, অর্থাৎ এই ব্যাসোফিল ইরাইথ্রোব্লাস্ট ধাপে। এটা ধাপ নাম্বার কত? এটা হচ্ছে ধাপ নাম্বার 1, এটা হচ্ছে ধাপ নাম্বার 2, কারণ এটা 0 ছিল, ধাপ নাম্বার 0 এমনি ধরার সুবিধার্থে ধরলাম। তে প্রো ইরাইথ্রোব্লাস্ট থেকে কনভার্ট হইলো হচ্ছে ব্যাসোফিল ইরাইথ্রোব্লাস্টের দুইটা কাজ হইলো, একটা হচ্ছে স্টেন উইথ বেসিক ডাইস এবং অ্যাকুমুলেটেড ভেরি লিটল হিমোগ্লোবিন। অর্থাৎ অ্যাকুমুলেটেড অর্থাৎ এখানে আবির্ভাব দেখা যায় কিংবা হচ্ছে উৎপত্তি শুরু হয় খুব সামান্য পরিমাণে হিমোগ্লোবিনের। ঠিক আছে? আচ্ছা, তারপরের যে ধাপটা দেখতে পাচ্ছি আমরা, সেই ধাপটা হচ্ছে পলিক্রোমাটোফিল ইরাইথ্রোব্লাস্ট। পলিক্রোমাটোফিল ইরাইথ্রোব্লাস্টে কি হয়? পলিক্রোমাটোফিল ইরাইথ্রোব্লাস্টে এই যে আমাদের যে স্টেন ঘটে, বেসিক ডায়ের সাথে স্টেন ঘটে, তখন সেই সেলটা হচ্ছে বর্ণ ধারণ করে। কী ধারণ করে? বর্ণ ধারণ করে। অ্যান্ড এই বর্ণধারণটা ডিপ হয় কোন ধাপে? ডিপ হয় এই পলিক্রোমাটোফিল ইরাইথ্রোব্লাস্ট। আচ্ছা, ক্রোমাটো অর্থ কী? ক্রোমাটো অর্থ হচ্ছে বর্ণ ধারণকারী। ক্রোমাটো অর্থ হচ্ছে বর্ণ ধারণকারী। ক্রোমাটোফিল অর্থাৎ বর্ণ ধারণ করছে। ঠিক আছে? অর্থাৎ কালার ডিপ, অর্থাৎ ডিপ কালার। ওকে, এটা মনে রাখলে আমরা এটা বুঝতে পারব। তারপরে ধাপটা হচ্ছে যে অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট। এই অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্টে কী ঘটে? অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্টে নিউক্লিয়াস ছোট হইতে থাকে। নিউক্লিয়াস ছোট হইতে থাকে।
এবং এক সময় বিলুপ্তি ঘটে। কিসের বিলুপ্তি ঘটে? নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। অর্থাৎ নিউক্লিয়াস এক সময় এখান থেকে হারায় যায়। কি হয়ে যায়? হারায় যায়। The nucleus condense small size। এখানেও দুইটা কাজ ঘটে। একটা এটা হলো, 2 নাম্বার হচ্ছে filled with হিমোগ্লোবিন। ঠিক আছে, এটি হচ্ছে হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ হবে। হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ হবে। কনডেন্স মানে সংকীর্ণ হওয়া। এখানে কনডেন্স মানে CONDENSES, কনডেন্স মানে সংকীর্ণ হওয়া, অর্থাৎ নিউক্লিয়াসটা এখানে বিলুপ্তি পাচ্ছে। আর 2 নাম্বার হচ্ছে ফিল্ড উইথ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন দ্বারা পরিপূর্ণ হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আমি অ্যাড করতে চাই যে এখানে যে কনসেন্ট্রেশনটা তৈরি হয়, ইয়ার ফলে, হিমোগ্লোবিনের ফলে, এটার পার্সেন্টেজ হচ্ছে 34%। এটা মনে রাখতে হবে, 34%। ঠিক আছে। আচ্ছা, আমরা পরের ধাপটা দেখি, রেটিকুলোসাইট। এখন রেটিকুলোসাইট একটা জিনিস মাথায় রাখবা, কি আমরা এখানে কিসের বিলুপ্তি দেখলাম? নিউক্লিয়াসের বিলুপ্তি দেখলাম। এখন রেটিকুলোসাইটে দেখব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিলুপ্তি। কিসের বিলুপ্তি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিলুপ্তি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একই সময়ে এই রেটিকুলোসাইটে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের হচ্ছে রিঅ্যাবজর্ব হয়, অর্থাৎ এটিও ডিসিপেয়ার হইতে শুরু করে, ভ্যানিশ হইতে শুরু করে। ঠিক আছে, এটিও ভ্যানিশ হইতে শুরু করে রেটিকুলোসাইটে। দেখো, রেটিকুলোসাইট মিল আছে না? এটা মনে রাখতে সহজ হয়। অর্থাৎ আমাদের এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা চলে যাবে, বিলুপ্তি ঘটবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এখানে কথা আছে, আমরা সাধারণত জানি যে ইরাইথ্রোসাইটে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, অর্থাৎ সাইটোপ্লাজমিক অর্গানস থাকে না, যেমন গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড আদার্স অর্গানস। কিন্তু রেটিকুলোসাইট থাকা অবস্থায় এর মধ্যে তখনও কিছু অঙ্গাণু বিদ্যমান থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে গলগি অ্যাপারেটাস, এগুলো তখনও বিদ্যমান থাকবে, অ্যান্ড আদার অর্গানস এবং আদার সাইটোপ্লাজমিক অর্গানস তখনও বিদ্যমান থাকবে। এটা আমাদেরকে মেনশন করতে হবে, আমি লিখে দিচ্ছি। যেমন গলগি অ্যাপারেটাস, অ্যাপারেটাস 2 নম্বরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া
অ্যান্ড আদার অর্গানস। ওকে, মনে থাকবে এই তিনটা। এটি পাওয়া যাচ্ছে কোথায়? রেটিকুলোসাইটে। যখন যখন আমাদের রেটিকুলোসাইট শেষ হয়ে যাবে, তার আগে ওই স্টেজে তার আগে কিছু কাজ হয়। এটি কাজ করে কিভাবে? এই যে আমাদের যে রেটিকুলোসাইটটা তৈরি হইল, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিলুপ্তি হওয়ার পরে রেটিকুলোসাইট যে মানে ইরাইথ্রোব্লাস্ট তৈরি হওয়ার অল্প একটু আগে, শেষের দিকে রেটিকুলোসাইট আমাদের ব্লাড ক্যাপিলারিস আছে না? আর ব্লাড ক্যাপিলারিস বলতে কী বোঝাচ্ছে? আমাদের টিস্যু কিংবা কোষের সাথে সর্বশেষ যেই শিরা কিংবা ধমনী যুক্ত থাকে তাকে বলা হচ্ছে ক্যাপিলারিস। তার মাধ্যমে, তার মেমব্রেনের মাধ্যমে তারা হচ্ছে বের হয়ে রক্তে গিয়ে মিশে কাজ করার জন্য। কারণ আমার তো এখানে ইরাইথ্রোসাইট তৈরি হচ্ছে, আলটিমেটলি তো আমাকে কাজ করতে হবে অ্যাজ ব্লাড, রক্ত হিসাবে, তাই না? শুধু তো আমি আরবিসি, কিন্তু আমি যখন প্লাজমা, তারপর ডাব্লিউবিসি, প্ল্যাটিলেটসের সাথে একত্রিত হব, তখন আমি পরিচয় পাবো যে আমি ব্লাড। দ্যাটস ওয়াই আমাকে যাইতে হবে এই সাইডে চলে যায়। তারা এই সাইডে চলে যায়। কোথায় যায়? ফ্রম the bone marrow into the blood capillaries. আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে, এই প্রক্রিয়াটার একটা নাম আছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়াপ্যাডেসিস। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডায়াপ্যাডেসিস। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে ডায়াবেটিসের মাধ্যমে রক্তটা এখনও আমরা আর পরিপূর্ণ ম্যাচিওর আরবিসি বলতে পারবো না। ইমিচিওর আরবিসি যে বোন ম্যারো থেকে ব্লাড ক্যাপিলারিসে যাবে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডায়াবেটিসিস। কিন্তু যার মাধ্যমে ঢুকবে, পোর্স, কার মাধ্যমে ঢুকবে? পোর্স, ছোট্ট ছিদ্র। কারণ ব্লাড ক্যাপিলারিস অর্ধবাহ্য পর্দা দ্বারা আবৃত, অর্থাৎ ক্যাপিলারির মেমব্রেনে যে সূক্ষ্ম ছিদ্র আছে তার মাধ্যমে ঢুকবে, রক্তে গিয়ে মিশবে। ওকে, দেন 1 to 2 days, এই যে তোমার রক্তে মিশলো তার 2 থেকে 1 দিন পরে এটি ম্যাচিওর ইরাইথ্রোব্লাস্টে পরিণত হবে। তার মধ্যে থেকে যে অর্গানসগুলো আছে, যেমন আমরা দেখছিলাম যে গলগি অ্যাপারেটাস, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড আদার অর্গানস, এগুলো ভ্যানিশ হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। অর্থাৎ দ্য রিমেইনিং basophilic materials in reticulocyte normally disappear within 1 to 2 days and the cell is then a mature erythrocyte. ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আর তোমরা লিখতে পারবা, তার ব্যাখ্যাও করতে পারবা, কারণ আমি সব কিছু এখানে মেনশন করছি, টপিকগুলা, কোন টপিক এটার জন্য কোন কি পয়েন্টগুলা বেশি ইম্পর্টেন্ট, যে কি পয়েন্টগুলো দেখলে মার্ক পাওয়া যাবে। ওকে, আজ আসি, বাই।